এখানে আমি অল্প একটু সর্ষে নিয়ে নিয়েছি, আমি ইলিশ মাছ বেগুন দিয়ে করব বলে। আর এখানে আমি নিয়ে নিয়েছি 4টে শুকনো লঙ্কা, এটাকে আমি পেস্ট করে নিয়ে নিচ্ছি। আমি এখানে ইলিশ মাছটা ভাজা হয়ে গেছে, বেগুনটাও আমি ভেজে নিয়েছি। এখানে আমি তেলে ফোড়ন দিয়ে দেবো একটু কালো জিরে, আর দিয়ে দেবো একটা তেজপাতা। আমি এখানে মশলাটা করেছিলাম সর্ষে বাটা, ওটা দিয়ে দেবো। এখানে শুধু সর্ষে, লঙ্কা আর হলুদ আছে। এখানে নুন দিয়ে দেবো। আমি মাছটার জন্য এরপর লম্বা লম্বা করে বেগুনগুলোকে ভেজে নিয়েছি, ডাঁটটা আমি ফেলিনি। করে ভেজে নিলাম, যদি সর্ষে বেশিক্ষণ ভাজতে পারবো না। এই জলটাই আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে যে বেগুন আর মাছ ভাজিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। এরকম বেগুনগুলো দিয়ে দেবো সবগুলো। আমি বেগুনের ডাঁটটা ফেলিনি। মাছগুলো দিয়ে দেবো। ইলিশ মাছে সবসময় বেগুন দিলেই বেশি ভালো লাগে, আর সর্ষে দিয়ে করলে। অনেকে আলু দিয়ে করে, আমি ইলিশ মাছটা সর্ষে দিয়ে বেগুন দিয়ে করেছি আজকে। এবার এটা আমি আস্তে করে একটুখানি ঢেকে দেবো। ওপর থেকে একটুখানি জল দিয়ে দেবো, কেন আর এরপরে আর জল দেবো না আমি, এটা যেহেতু মাখা মাখা হবে। সর্ষে দিয়ে ইলিশ মাছটা আমার হয়ে গেছে, যেটা আমি বেগুন দিয়ে করেছি। আমি আজকে ইলিশ মাছের মাথাগুলো দিইনি, ইলিশ মাছের মাথাগুলো আমি রেখে দিয়েছি এখানে। এবার এটাতে আমি আর কিছু দেবো না, ওপর থেকে শুধু একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল রেডি আমার।